নমস্কার, কেমন আছেন সবাই? শিলংয়ের আবারও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলাম, আমরা এয়ারফোর্স মিউজিয়াম দেখতে গিয়েছিলাম। এখন ওখান থেকে আমরা শিলং পিকে চলে এসেছি। কিন্তু আজকে মনে হচ্ছে ভাগ্যটা খুব একটা সাথ দিচ্ছে না। সেদিন যখন খুব রৌদ্র ছিল, ওই দিন শিলং পিক বন্ধ হয়ে গেছিল, বন্ধই ছিল রোববার বলে। আর আজকে দেখুন, পুরো পিকের চারিদিকে শুধু মেঘ আর মেঘ, কিছুই দেখার উপায় নেই। এবার আমরা এসেছিলাম লাইটলুমে, দেখুন অবস্থা, এত মেঘ এসছে, কিছুই দেখার উপায় নেই। খুব একটা আশা করে এসেছিলাম, গুগলে যতই ফটো দেখেছি লাইটলুমে, দারুণ ফটো ছিল, মানে এত সুন্দর ক্যানিয়নসগুলো আর ভ্যালিটা। কিন্তু দেখুন কি ডিসঅ্যাপয়েন্টিং, কিচ্ছুই দেখার উপায় নেই, চারিদিকে মেঘ একদম ভরপুর। মনে হচ্ছে আমরা মেঘ দেখতে এত দূর থেকে এসেছি। এই যে বৃষ্টি, এদিকে আসো। জলের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কিছুই দেখার উপায় নেই, এতই মেঘ। এখন কেমন মেঘ আসছে, ভিজিবিলিটিও কম না, সামনে লোকদেরকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে নিচের দিকে কোনো একটা স্ট্রিম বা কিছু একটা আছে, আওয়াজে তো তাই মনে হচ্ছে, কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না। সেটা ঝর্ণা না স্ট্রিম না নদী না কি, কিছুই বোঝার উপায় নেই। দেখুন সামনেই কাউকে দেখা যাচ্ছে না। লাইটলুম ভিউ পয়েন্টে যাওয়ার জন্য 30 রুপিস পার হেড টিকিট লাগে। তো সেটা টিকিট করিয়ে আমরা গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, কিন্তু যেহেতু কিছু দেখার নেই উপায়, তাই আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা আবার শিলংয়ের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে এই ভিউগুলো কিছুটা ক্যামেরাবন্দি করলাম। মেঘালয়ে এসে একটা জিনিস দেখলাম, সব জায়গাটাই খুব ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আবার সব জায়গাতেই ন্যাচারাল ভিউ পয়েন্টগুলো দেখার জন্য আপনার টিকিট করেই কিন্তু যেতে হবে। 30 রুপিস টু 50 রুপিসের টিকিট থাকে পার হেড। তো তার টিকিট না করে আপনি যেতে পারবেন না স্পটগুলোতে। আচ্ছা, দিস বিল্ডিং, ওকে। এখন আমরা শিলংয়ে লাইমুখরা এরিয়াতে এসে গেছি। হ্যাঁ, ইটস ভেরি ওল্ড ওয়ান। পেট্রোল পাম্প, উই ইউজড টু স্টে হিয়ার। ছোটবেলায় আমরা এই লাইমুখরা এরিয়াতেই থাকতাম। Marbanian written. Title. 70%. এই যে নো চেঞ্জ ইন দ্য ফায়ার ব্রিগেড, দিস ইজ দ্য ফায়ার ব্রিগেড। হ্যাঁ, ধান খেতে ওইদিকে, ধান খেতে লাইমুখরা। লুক এট দ্য ম্যাপ। এত বছর পর শিলং গেলাম, কিন্তু লাইমুখরা এরিয়াতে কিছুই চিনতে পারছি না, সব কিছু যেন বদলে গেছে, কিছুই চেনা যাচ্ছে না। Krishna.
This is Ramakrishna. Ramakrishna Mission. Right. Ramakrishna Mission. 1952 established. One is Presbyterian. Presbyterian church. লাইমুখরা এরিয়াতে আসার অন্য একটা উদ্দেশ্য ছিল, আমি আমার বার্থ প্লেসটা ভাবছিলাম দেখে যাই। অনেক বছর তো শিলং আসা হয়নি, তাই ইয়েস, এই যে নাজরাত হসপিটাল দেখছেন, এখানে আমার জন্ম হয়েছিল। Have you seen? Yours one is a small one. Mine is a big one and very famous also. Still very famous. See? Laimukra is very busy. Here all schools are there. All schools are there. এই যে এই দেখ, see, see, see. Nazrat. big hospital. Yes, yes. Mine one. সব ডিপার্টমেন্টও আছে। ওই যে এমার্জেন্সি, এই যে এখানে নাম দেখো। প্রধানত বেশ লাগাইছি। তারপর আমরা এসে গেছিলাম ইয়ালানা রেস্টুরেন্ট লাইমুখরাতে, ড্রাইভার দাদাকে সঙ্গে নিয়ে লাঞ্চ করতে। আর লাঞ্চ করার পর ইচ্ছে আছে চার্চে যাব। পৌঁছে গেলাম আমরা শিলংয়ের সব থেকে বড় চার্চে। এই চার্চটা শিলংয়ের সব থেকে বড় আর খুব পুরনো। এটা 1913 ইংরেজিতে জার্মান ক্যাথলিক্সরা বানিয়েছিল। তখন এটা উডেন স্ট্রাকচার ছিল। তারপর একটা আগুন লাগে, তারপর 1936-এ যে চার্চেস বানানো হয়েছিল, এটাই হচ্ছে সেই চার্চটা। এত বছর পুরনো কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড। ছোটোবেলায় যখন চার্চে আসতাম তখনও এই লাইট ব্লু কালারটাও ছিল, আর এখনও সেম। এত ভালো লাগছে, মানে পুরনো স্মৃতিগুলো একদম আবার যেন একদম চোখের সামনে ভাসছে। এই পোর্শন দিয়ে আমরা এলাম, আর দেখুন এটা কত ভাস্ট এরিয়াতে। ওয়েদারটা খুব ভালো পেয়েছি আজকে। ওয়েদারটা খুব ভালো পেয়েছি, তার জন্য এসে ঘুরতে এলাম। চার্চের ভেতরে তো কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু এলাও না, তাই আপনাদেরকে দেখালাম না। কিন্তু শিলং এলে এই চার্চটা ঘুরে যেতে ভুলবেন না। নিচে একটা প্রেয়ার রুম আছে। Nice.
এই যে ডলফিন দাদু এখানেই কাজ করতো, এখানে ব্রাঞ্চ ম্যানেজার ছিল। আচ্ছা, ভেরি নিয়ার। That side is Malki. Malki. Ah, heard of it. Malki. এই যে SBI। This area is Dhanketi, right? Gitiya. Okay. Till here. Ah, And there it's Malki. Malki. So Laimukra, Dhanketi, then Malki. পালকি। শিলংয়ে তো এবার বহু বছর পর আসা, তাই ড্রাইভার দাদাকে প্রথম দিনই রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যে যে পুরনো পুরনো জায়গাগুলো আছে সেসব ওনাকে বলেছিলাম যে একটু একটু ঘুরিয়ে নিয়ে যেতে। উনি সেই কথা রাখলেন। যখন আমরা শিলং থেকে কোনো স্পটে গেছি উনি আমাদেরকে ওই পুরনো জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে এসছেন। আর রিটার্ন যখনও আসছি তখনও সেম, আবার একটু শিলংয়ের পুরনো জায়গাগুলো আমাদেরকে দেখে তারপরেই এনে উনি আমাদেরকে ড্রপ করছেন। এখন আমরা হোটেলের ঠিক কাছেই 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ওয়ার্ডস লেকে এসে গেছি। এখনও তাই উনি আমাদেরকে পুরনো জায়গাগুলো দেখাতে ভুলেননি, তারপরই আমাদেরকে ড্রপ করলেন। আর কিছুক্ষণের মধ্যেই শিলংয়ের এবারের মতো আমাদের ট্রিপটা শেষ হতে চলেছে। গুয়াহাটির উদ্দেশ্যে আমরা রওনা দেব, তাই শেষবারের মতো একবার পুলিশ বাজারটা ঘুরেতে এলাম। আচ্ছা, গুয়াহাটি যাওয়ার পথে এই নংপু এরিয়াটা পড়ে। এই নংপুতে খুব ফেমাস এই আনারসগুলো, তাই কোটা আনারস কিনলাম, তারপরই গুয়াহাটি উদ্দেশ্যে চলে যাব। আজকে মতো ব্লগটা তাহলে এখানেই থাক, আগামী ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।